প্রায় 1000 মঙ্গল গ্রহের দিন ধরে চলা একটি বর্ধিত অভিযানের মাধ্যমে, যা মূলত পরিকল্পনার চেয়ে 33 গুণ বেশি দীর্ঘ ছিল, ইনজেনুইটিকে বিপজ্জনক ভূখণ্ডে স্বায়ত্তশাসিতভাবে অবতরণ স্থান নির্বাচন করার, একটি মৃত সেন্সর মোকাবেলা করার, ধুলো ঝড়ের পরে নিজেকে পরিষ্কার করার, 48টি ভিন্ন বিমানক্ষেত্র থেকে পরিচালিত করার, 3টি জরুরি অবতরণ সম্পাদন করার এবং একটি হিমশীতল মঙ্গল গ্রহের শীতকাল থেকে বেঁচে থাকার ক্ষমতা দিয়ে আপগ্রেড করা হয়েছিল। বসন্তকালে পরিচালনার জন্য তৈরি, ইনজেনুইটি শীতের সবচেয়ে ঠান্ডা সময়গুলিতে সারা রাত ধরে তার হিটারগুলিকে বিদ্যুৎ সরবরাহ করতে অক্ষম ছিল, যার ফলে ফ্লাইট কম্পিউটার পর্যায়ক্রমে জমে যেত এবং পুনরায় সেট করা হতো। এই পাওয়ার ব্রাউনআউট এর কারণে দলটিকে উড়ন্ত চালিয়ে যাওয়ার জন্য ইনজেনুইটির শীতকালীন কার্যক্রম পুনরায় ডিজাইন করতে হয়েছিল। ফ্লাইট কার্যক্রম এখন সম্পন্ন হওয়ার সাথে সাথে, ইনজেনুইটি টিম হেলিকপ্টার সিস্টেমের উপর চূড়ান্ত পরীক্ষা করবে এবং ইনজেনুইটির অনবোর্ড মেমোরিতে অবশিষ্ট চিত্র এবং ডেটা ডাউনলোড করবে। পার্সিভারেন্স রোভারটি বর্তমানে তার চূড়ান্ত বিমানক্ষেত্রে হেলিকপ্টারটির ছবি তোলার চেষ্টা করার জন্য অনেক দূরে। এটি বিনয়ী যে ইনজেনুইটি কেবল মূল রাইট ফ্লায়ারের নমুনা বহন করে না, বরং এই হেলিকপ্টারটিও তার পদাঙ্ক অনুসরণ করে প্রমাণ করেছে যে অন্য পৃথিবীতে উড্ডয়ন সম্ভব, বলেছেন ইনজেনুইটির প্রকল্প ব্যবস্থাপক, নাসা জেপিএল-এর টেডি জ্যানেটস। ইনজেনুইটি এবং পার্সিভারেন্স টিমের আবেগ এবং নিষ্ঠা না থাকলে মঙ্গল গ্রহের হেলিকপ্টারটি একবারও উড়ত না, 72 বারও কম উড়ত না। ইতিহাসের প্রথম মঙ্গল গ্রহের হেলিকপ্টারটি মহাকাশ অনুসন্ধানের ভবিষ্যতের উপর একটি অমোচনীয় চিহ্ন রেখে যাবে এবং আগামী কয়েক দশক ধরে মঙ্গল গ্রহ এবং অন্যান্য বিশ্বে বিমানের বহরগুলিকে অনুপ্রাণিত করবে। ইনজেনুইটি মার্স হেলিকপ্টারটি নাসা জেপিএল দ্বারা নির্মিত হয়েছিল, যা নাসা সদর দপ্তরের প্রকল্পটিও পরিচালনা করে। এটি নাসার বিজ্ঞান মিশন অধিদপ্তর দ্বারা সমর্থিত। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে নাসার অ্যামস রিসার্চ সেন্টার এবং ভার্জিনিয়ার হ্যাম্পটনে নাসার ল্যাংলি রিসার্চ সেন্টার ইনজেনুইটির উন্নয়নের সময় উল্লেখযোগ্য ফ্লাইট পারফরমেন্স বিশ্লেষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে। প্রায় 1000